ইউজ হেডফোন ফর বেটার এক্সপেরিয়েন্স। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এইটাও হিন্দু গো আস্থানা আর ইসলামপুর হলো মুসলমান গো। সকালে উইঠা বাড়িতে যাই বাগা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারু না ভাই থাকতে। আজ 8 দিন ঘরে খবর ছাড়ি না, কি হইল না হইলো আল্লাহ জানে। হ্যালো, সকলকে স্বাগত অদ্ভুতের এসএফ চ্যানেলের পক্ষ থেকে। দেখতে দেখতে 1টা বছর কেটে গেল আমাদের ভিডিও আপলোড করা হয়নি। শুরু করেছিলাম ভৌতিক বিষয় নিয়ে, 1 বছর পর আবার আপনাদের অনুরোধে আমরা শুরু করছি। কিন্তু এবার শুধু ভূত নয়, এবার বাংলা এবং ইংরেজি সাহিত্যের কিছু বিশেষ রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। প্রত্যেক সপ্তাহে যেমন ভিডিও আসতো এখনও আসবে। আমাদের আজকের গল্প সমরেশ বসুর গল্প অবলম্বনে আদাব। গল্প পাঠে আমি ফারহান এবং অন্যান্য চরিত্রে শানওয়াজ। শুরু হচ্ছে আদাব। রাত্রের নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা, সুরকি, ছুরি, লাঠি এ সমস্ত নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এক অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যুকাতর নারী শিশু চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে সৈন্যবাহিনীর গাড়ি। তারা গুলি ছুঁড়ছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটি গলি এসে মিশেছে এক জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে। খানিকটা ভাঙাচোরা অবস্থা। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহু আকবার নাকি বন্দে মাতারাম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লেখক প্রতীক্ষা করে রইল এক ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর। তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটা মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ নিশ্চল। হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর, স্থির। 4টে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ে একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকে আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞাসা করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করেই ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে। একজন জিজ্ঞাসা করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে, সুইডায়। তোমার? চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। কি 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 কাম করো? আগে নাও আছে আমার, নায়ের মাঝি। আর তুমি? নারায়ণগঞ্জের সুতাখালে কাম করি। আবার কিছুক্ষণ চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজন দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা ফুটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল ওঠে।
শোনা যায় দুপক্ষের উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সশস্ত্র হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধার কাছেই যা লাগছে। হ হ, চলো এখান থেকে উঠা যায়। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল। আরে আরে না না, উঠো না, জানটা দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বলল, বই ওখানে, যেমন বইসা রয়েছে তেমনই বইয়া থাকো। মাঝির মনটা ছ্যাত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দিবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞাসা করল, কেন? কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল। কেন কি মরতে যাইবা নাকি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যাবো নাকি? এই আন্দাইরা গলির মধ্যে পয়রা থাকুন নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমার দলবল যদি আমার মারণের লইগে ডাইগালায়। এইটা কেমন কথা তুমি কও? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে উঠল। ভালো কথাই কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? না তারাই থাকবে বেঁচে? কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো এক দাঙ্গা। এই হাটে বাজারের দোকানে এত হাসাহাসি, কথা কওয়াকই, আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করিনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সেঁতিয়ে। বারবার খসখস শব্দের মধ্যে শুধু একটা একটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হালার ম্যাচবাতিটাও গেছে সাঁতাইয়া। আরেকটি কাঠি বার করলো সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবে জ্বলে, দাও দেখিনি, আমার কাছে দাও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সুবহানাল্লাহ, নাও নাও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসী উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো। বলল, হ, আমি মুসলমান। কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুটলিটার দিকে দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়া লইয়া দুইটা জামা আর একখানা শাড়ি। আমাদের ঈদের পরব, জানো? আর আর কিছু নেই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যে কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি। তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করুন যায়, তুমি কও। এই তো হক কথাই। ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইয়া কইতে পারি, একটা শুনিও নাই। পরাণটা লইয়া এখন ঘরের ছেলে ঘরে ফিরে যেতে পারলেই হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আচ্ছা। মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমার কইতে পারো নি এই মায়ের দইয়ের কায়টাগুইটি কি এর লইগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে। খবরাখবর সে জানে কিছু, বেশ একটু
উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে। দোষ তো তোমাগই, ওই লগেই তারাই তো লাগাইছে হেই কি এর সংগ্রামের নাম করিয়া। মাছি একটু কটূক্তি করে উঠল। এইসব আমি বুঝি না, আমি জিগাই মারামারি করে হইবা কি? তোমাকে দুগা লোক মরবে, আমাকে দুগা লোক মরবে, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো হেই কথাই কই, হইব আর কি, হইব আমার কলাটা। হাতের বুড়ো আঙুল দেখাইছে। তুমি মরবা, আমি মরবো, আর আমাগো পোলাপাইনগুলো ভিক্ষা কইরা বেড়াবে। এই গেল সনের রাইটে আমার ভগ্নিপতির কাইটা ছিঁড়া কয়টা টুকরা কইরা মারলো, ফলে বোন হইল বিধবা, তার পোলাপাইনরা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই আর সাদে নেতারা হেই সাতলার উপর পায়ের উপর পা দিয়ে হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নাহলে এমন কামড়া কামড়ি লাগে। নিষ্ফল ক্রোধে মাঝি দুই হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাগো কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুইটবা কোন সম্বন্ধী? নাওটারও কি ফিরা পামু? বাদামতলের ঘাটে কোন আতরে ডুবাইয়া দিস তারে, তার কি ঠিক? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নাইরার সরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বক্সিস দিত 5, নায়ের কেরাই দিত 5, এখনই 10 টাকা। তাই আমার মাসের খোরাকে জুটাই তো সেই বাবু, আর কি হিন্দু বাবু আইবু আমার নায়ে? সুতা মজুর হঠাৎ কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকখানি ভারী বুটের শব্দ যেন যায়, শব্দ যেন বড় রাস্তার থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে। সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা করে নিয়ে উভয়েই চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে। চলো চলো পালাই। চলো চলো চলো, কিন্তু জামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেই দিকে হোক, মিছিমিছি পুলিশের মায়ের খামো না, ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। ঠিক কথাই কইছো, কোন দিকে যাইমু কও, ও আইয়া পড়লো। এইদিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলের ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলির রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রনিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একেবারে থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায় নেই। রাস্তার এমোর ওমোর একেবারে দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুঁড়ের। তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকে আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরার ধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকি ঝুঁকি মারতে মারতে আবার তার বেরুলো। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলল। রাস্তার ধার ঘেঁষে সশস্ত্র দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইলো? এইদিকে আয়ো। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এইদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলল, ওইটা ইসলামপুরের ফাঁড়ি। একটু আইগা গেলে ফাঁড়ির কাছে বাইয়ের দিকে যে গলি গেছে, এই পথে যাইতে হইবে আমাগো বাদামতলির ঘাটে। সুতা মুজের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কাছাকাছি তুমি থাকো, ঘাটে গিয়ে তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু গো আস্থানা, আর ইসলামপুর হলো মুসলমান গো। সকালে ওইটা বাড়িতে যাই বাগা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারু না ভাই থাকতে, আজ 8 দিন ঘরে খবর ছাড়ি না, কি হইল না হইলো আল্লাহ জানে। কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল।
নৌকা না পেয়ে সাঁতরাইয়া পার হমু বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধইরো না ভাই, সাইরা দাও। বোঝো না তুমি, কাইলি পোলামাইয়ারা আজ চাঁদ দেখছে, কত আশা করিয়া রয়েছে তার নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতেছে। মাঝির গলা ধরে আসে। সুতামজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে, কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমার ধৈর্য ফেলায়? ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরাও না, এইখান থাইকা যেন উঠো না, যাই আমি। ভুলুম না ভাই এই রাতের কথা, নসিবে থাকলে আবার তোমার লইকা মোলাকাত হইব। আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকানি তার কিছুতে বন্ধ হতে চায় না। উৎকণ্ঠ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হইল, মাঝি বোধহয় চলে গেছে। আহা, পোলামাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করবে। বেচারা বাপজানের পরান্ত। সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। বরণের মুখ থেকে তুমি বাইচা আইছো? সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন ধস করে উঠল সুতামজুরের বুক। বুক পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। সুতামজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটা নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরল। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আত্মনাদ সে শুনতে পেয়েছে। সুতামজুরের বিহল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলামাইয়ার আর বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার সাওয়ালরা আর বিবির চোখে পানিতে ভাসবে পরে। দুশ্মনরা আমার চাইতে দিল তাগো কাছে। আপনারা শুনলেন আদাব। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। দেখা দেখি মাঝেও একটা নিঃশ্বাস পড়ে। এদিকে এসো, বলো বিড়ি খাইবা? সিগারেট খাইবা? বিড়ি খাইবা? কার বলবো? আমারে বলো বিড়ি খাইবা, শুধু ওই কথাটাই। বিড়ি খাইবা? হালায় হালার হালার মানে শালা, ঠিক আছে? শালার ম্যাচবাতিটাও গেছে সেতাইয়া।